হঠাৎ প্রথম ঝাঁকুনি, মানুষজনের পরিমরি করে ছুটোছুটি, এরপর নির্দিষ্ট বিরতিতে আরও ৫-৬ বার ঝাঁকুনি বা দোলনি। এভাবে ভূমিকম্প এবং আফটার শক মিলিয়ে ৭ থেকে ৮টি ভূমিকম্পের কবলে পড়ল ফিলিপাইন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS সূত্রে জানা যায় ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫৯ বা গ্রিনিচ মান সময় ১৩টা ৫৯ সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে প্রথম ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের ২.৫ ঘন্টার মধ্যে আরও ৭টি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যেগুলোর মাত্রা ছিল ৫-এর বেশি বা কম। রাতে ভূমিকম্প হওয়ায় সঠিক তথ্য এবং ক্ষয়ক্ষতির হিসাব ঠিকমতো পাওয়া যায়নি। স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ফিলিপাইনের দ্বীপ প্রদেশ সেবুর উত্তর উপকূলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ৬৯ জন। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানায় আহত হয় আরও ১৫০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের মাঝে জীবিতদের খুঁজে বের করার তৎপরতা চালাচ্ছে ফিলিপাইনের বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল। সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে কুকুর দিয়ে খোঁজা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে প্রাণের অস্তিত্ব। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো সংবাদ সম্মেলনে জানান, এখনও অনেক লোক ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে বা চাপা পড়েছে বলে খবর। আঞ্চলিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় কর্তৃপক্ষ সেবুর কিছু অংশে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকায়, যেখানে সেখানে ধসে পড়েছে ভবন। স্থানীয় টেলিভিশনে দেখানো এক ভিডিও ভাইরাল হয়েছে সারা বিশ্বে, যেখানে দেখা যায় মোটরসাইকেল আরোহীরা বাইক থেকে নেমে রেলিং ধরতে বাধ্য হচ্ছেন যখন সেবুতে একটি সেতু প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। এদিকে অফিসিয়াল ফেসবুক পেজে ভূমিকম্পের পর চিকিৎসা স্বেচ্ছাসেবকদের সহায়তা করার আহ্বান জানিয়েছে সেবু প্রাদেশিক সরকার। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেন, আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি। খাবার ও পানির পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের সহায়তা করার জন্য ভারী সরঞ্জামের আবেদন করেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সান রেমিজিও শহরের ভাইস মেয়র আলফি রেইন্স। স্থানীয় রেডিও DZMA রেইন্স বলেন, প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং বিদ্যুৎ নেই, তাই আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে, কারণ ভূমিকম্পে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর পানির অভাব দেখা দিয়েছে। সেবু প্রদেশের দানবান্তায়ান শহরের একটি গির্জা সান্তা রোজা ডি লিমার আর্চ ডায়োসেসান জানায়, গির্জার কাঠামো আংশিকভাবে ধসে পড়েছে, শহরে বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে গেছে। সব মিলিয়ে অনেকদিন পর এমন বিপর্যয়কর অবস্থায় পড়ল ফিলিপাইন। বৃষ্টি ভেজা ফিলিপাইনে বছরে ৩-৪টি ঘূর্ণিঝড় মোকাবেলা করেন স্থানীয়রা, তবে এবারের ভূমিকম্প ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।